বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে একটি শোক সংবাদ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমাদের কাজীখোলা নিবাসী কোহিনুর কাকা গত 25শে ডিসেম্বর রাতে উনি আমাদের সাথে কথা বলেছিলেন। একসাথে আমরা দীর্ঘক্ষণ আড্ডা দিয়েছি। উনি একজন সার্ভেয়ার ছিলেন, ভূমির মাপজোকের কাজ করতেন, আমাদের সাথেই কাজ করতেন। দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি। খুবই নরম তবিয়তের, খুব নরম মেজাজের একজন মানুষ ছিল। তো গত রাতে উনি অসুস্থ হয়ে পড়েন। রাতের বেলা উনি আমাদের কাছে থেকে যেয়ে বাড়িতে ঘুমায় পড়েছিলেন। তো ঘুমায় পড়ার পরে উনি অনেক রাতে হয়তোবা স্ট্রোক করেছিলেন। সকালবেলা ওনাকে ডাকতেছে যে এত বেলা হয়ে যায়। উনি অন্য দিন নামাজ পড়েন, বেশ কিছুদিন ধরে উনি নামাজ ধরেছেন, উনি নামাজ পড়েন। আজকে আর উঠতেছে না। বাড়ির লোকজন চিন্তা করতেছে এত বেলা হয়ে যাইতেছে, উনি কেন উঠতেছে না। তো বাড়ির লোকজন ওনাকে ডাকার জন্য যখন রুমের কাছে আসে, উনি আর কোনো শব্দ করতে পারে না। ওনাকে দীর্ঘক্ষণ ডাকে কিন্তু উনি কথা বলতে পারে না। তখন বাড়ির লোকজন ওই দরজাকে ভেঙে ঘরের ভিতরে ঢুকে দেখে যে ওনার শরীর হাত পাও একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবং মুখ দিয়ে লাল আঝরবা লাগছে। কথা বলার আর পরিবেশ নাই, অবস্থা তার ভিতর আর নাই। তখন ওই বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তো হাসপাতালে নিয়ে যাওয়ার প্রতিমধ্যেই আমাদের কোহিনুর কাকা দুনিয়ার মায়া ত্যাগ করে কিন্তু উনি চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা বিষয় এখান থেকে শিক্ষা নেয়া যে কাকা কালকে আমাদের সাথে এত দীর্ঘ সময় কথা বলল, দীর্ঘ সময় আমাদের সাথে চললো, একজন সুস্থ সবল পান খাইলো, বটবডি খাইলো, আমাদের সাথে চা খাইলো, কত সুন্দর করে কথা বলল। একজন সুস্থ স্বাভাবিক সুন্দর একজন মানুষ রাতের বেলা ঘুমাইছে, স্ট্রোক করছে, হাসপাতালে নেওয়ার পথে উনি ইন্তেকাল করছেন। মানুষের জীবনের যে কোনো আসলে গ্যারান্টি নাই, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। এই জন্য ভাইরা, আমাদের সার্ভেয়ার কোহিনুর কাকা একজন ভালো মেজাজের মানুষ ছিল, ভালো মনের মানুষ ছিল। খুব সুন্দরভাবে নরম মেজাজে মানুষের সাথে চলাফেরা করত, গরম হইতো না কোনো সময়। খুবই ভালো মেজাজের একজন মানুষ ছিল। আমাদের সাথে দীর্ঘদিন কাজ করছে, আমরা একসাথে কাজ করতাম, আমরা একসাথে চলতাম। অনেক কথাই তার সাথে আমাদের হইছে। কখনো আমাদের উপর রাগ করতেন না। কিন্তু কি এক অবস্থা যে আল্লাহ রব্বুল আলামিনের ডাক কখন যে কার চলে আসে কেউ বলতে পারে না। রাতের বেলা তিনি ভালোভাবে থাকলেন, খাইলেন, ঘুমাইলেন, সকালবেলায় আর কথা বলতে পারলেন না। তিনি আর কোনো কথাই বলতে পারেন নাই। আমি যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি যে উনি আর কোনো কথা বলতে পারেন নাই এবং তিনি খুবই অসুস্থ হয়ে পড়ছিলেন, যে কথা বলার মতো তার আর কোনো অবস্থা ছিল না। এতটাই খারাপ অবস্থা ছিল এবং রাস্তায় তিনি ইন্তেকাল করেন। তো মানুষের তো কোনো ভরসা নাই ভাই। দুনিয়াটা এরকমই, আমরা যতই দুনিয়ার পিছনে ছুটি না কেন, দুনিয়া আমাদেরকে ফাঁকি দিয়ে একদিন আমাদের ছেড়ে চলে যেতেই হবে। কত কষ্ট, কত পরিশ্রম করছে কাকারে দেখছি, কত কাজ করছে, কত দৌড়াদৌড়ি করছে, কত কিছু করছে, কিন্তু আজকে সবকিছু রেখে উনি চলে গেলেন। অনেক সম্পত্তি আছে ওনাদের, আমি শুনতে পারছি, অনেক কিছুই আছে, কিন্তু সবকিছু রাইখেই আজকে অনেকে চলে যেতে হলো সেই পরপারে। একদিন সবাইকে যাইতে হইব, কারোর যে থাকার জায়গা নাই, কেউ থাকতে পারবো না। সবাই আমাদের কোহিনুর কাকার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তার শেষ দিকের আমলকে কবুল করে তাকে যেন ব্যস্তবাসী করেন। আমি সবার কাছে আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।